দর্শক, মধ্যপ্রাচ্য উত্তপ্ত হলে প্রথম আঘাত আসে জ্বালানি তেলের বিশ্ববাজারে। চলমান ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব কতটুকু পড়তে পারে বাংলাদেশের জ্বালানি খাতে ও সংকট ঘনীভূত হলে কিভাবে মুক্তি মিলতে পারে, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFBর সাবেক সভাপতি ও এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াবের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি তো নিশ্চয়ই জানেন যে যুদ্ধটি শুরু হয়েছে, আসলে সেটির সরাসরি প্রভাব বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে কেমন পড়তে পারে বলে আপনার মনে হয়? আমরা এই জ্বালানি একটা আমাদের জীবনের চলমান জীবনের একটা অঙ্গ। এটা কিন্তু সরাসরি আমাদের বাণিজ্যিক মানে ম্যানুফ্যাকচারিং যদি বলেন, সার্ভিস সেক্টর বলেন, সব জায়গায় এটার সাথে সম্পৃক্ত। ফলে এই জায়গাটা আমাদের একটু থেমে যাওয়ার একটা সময় সম্ভাবনা আছে। কিভাবে সময় সম্ভাবনা আছে সেটা হচ্ছে যে সামনে আমাদের এখানে ইরিগেশন সিজন আছে। আমাদের এই ইরিগেশন এবং শুষ্ক মৌসুমে কিন্তু আমাদের বিদ্যুতের প্রচুর চাহিদা হয় এবং এই বিদ্যুৎ উৎপাদনটাই হচ্ছে আমাদের মানে আমদানিকৃত জ্বালানির উপরে। স্থানীয়ভাবে আমরা ধরেন 2000 MMCFD মতন গ্যাস পাই এবং বাকি গ্যাস আমাদের আমদানি করতে হয়, যেটা 1100 MMCFD গ্যাস। তবে সুখবর যে স্থানীয়ভাবে আরো 100 MMCFD গ্যাস গত সপ্তাহে তারা এক্সপ্লোর করতে পেরেছেন বা বাংলাদেশ সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। এটা কিন্তু অত্যন্ত সুখবর। তারপরেও কিন্তু আমাদের স্থানীয় গ্যাসের আরো বেশি যদি আমরা এটাকে ফোকাস করি এবং আমরা উৎপাদন বাড়াতে পারি এবং আমরা যদি আরো বেশি ড্রিল করতে পারি, আমরা যদি গ্যাস এক্সপ্লোর করতে পারি, এর জন্য কিন্তু আমাদেরকে সবসময় নজর রাখতে হবে। উল্লেখযোগ্য, আপনি যদি অতীতে দেখেন, এটা কিন্তু নতুন না। এই যুদ্ধ জুন মাসের কোন একটা সময় 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল। ওটার এফেক্ট কিন্তু আমরা সরাসরি এটা পেয়েছি। ফলে আমাদের এখানে এই যে জ্বালানি সরবরাহটা নিশ্চিতভাবে একটা বিঘ্নিত হওয়ার চান্স আছে। এই যে হরমুজ প্রণালী বন্ধের কথা বারবারই আসে, এর আগেও যখন এই তিন দেশের মাঝে সংকট তৈরি হয়েছিল, এবারও একই ধরনের সংকট আমরা দেখছি। হরমুজ প্রণালী বন্ধের ইরান ঘোষণা দিয়েছে, এর প্রভাব বাংলাদেশের বাজারে প্রবল সংকট তৈরি করতে পারে কিনা? আপনার বিশেষ করে LNG সাপ্লাইয়ের ব্যাপারে, যেমন কাতার সাপ্লাই করে যে LNGটা, এটা আমাদের দেশের জন্য কিন্তু সরবরাহ বিঘ্নিত হবে। 2 নম্বর হচ্ছে আমাদের এই সাউথ এশিয়াতে, শুধু আমরা না, সাউথ এশিয়াতে আমরা যারা থাকি তারা কিন্তু এই মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। সেটা ক্রুড অয়েল বলেন, সেটা ধরেন রিফাইন্ড অয়েল বলেন, কিংবা আমরা যেটাই ইম্পোর্ট করি না কেন, এছাড়া LPG এবং LNG, এই সবগুলো জ্বালানি কিন্তু এই মধ্যপ্রাচ্য থেকে আসে। এই বেল্ট থেকে প্রায় 20% LPG আসে, মানে LPG শুধু না, টোটাল এনার্জি সাপ্লাই হয়। এই জায়গাটা যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও আঘাত পাবো। আমরা কিছুটা হলেও, আমার কাছে মনে হয়, আমাদের ম্যানুফ্যাকচারিং বানানোর সেক্টরগুলো একটু মানে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই বাধাগ্রস্তের ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে, সরবরাহ পরিবহন ক্ষেত্রে যেই প্রভাব পড়তে পারে, সেটি প্রকট কি হওয়ার সম্ভাবনা আছে? আপনি দেখেন, যদিও কিছু পরিবহন হবে, যদি এর ভিতরে যুদ্ধে নেগোশিয়েট হয়, তারপরেও এই নেগোসিয়েশন হলেও কিন্তু আপনার এই জাহাজ পাওয়া এক, 2 নম্বর হচ্ছে জাহাজের যে ইন্স্যুরেন্স, এবং এখন যেসব জায়গা থেকে আমরা আমদানি করতে পারবো, ধরেন আমস্টারডাম থেকে আমদানি করতে পারবো, কিন্তু ওখানেও কিন্তু একটা চ্যালেঞ্জ রয়ে গেছে যে সুয়েজ ক্যানেল আছে, ওটাও আবার বন্ধ। ফলে আমাদেরকে অনেক ঘুরে আসতে হলে অনেক বেশি ভাড়া দিয়ে এই জ্বালানি নিয়ে আসতে হবে, একটা বড় চান্সেস আছে। আমাদের অনেক খরচ বাড়তে পারে। তবে একেবারে সময় কম, আমি একটি প্রশ্ন শুধু আপনার কাছে করতে চাই। আমাদের আসলে স্টোরেজ করা, অর্থাৎ আমাদের জমিয়ে রাখার সুযোগ কি আছে কিনা, অর্থাৎ বিকল্প প্রস্তুতি নিয়ে রাখা, এই ধরনের সংকট তৈরি হলে যাতে আমরা সাময়িকভাবে সমাধানের দিকে অথবা শান্তিতে থাকতে পারি। পৃথিবীর সব দেশই কিন্তু এনার্জি সিকিউরিটিটাকে প্রায়োরিটাইজ করে। তারা সব সময় এটাকে চায় যে তাদের একটা আপৎকালীন সময় একটা এনার্জি সিকিউরিটিস থাকবে, যেটা তারা অ্যাড্রেস করবে এবং আপৎকালীন সময় এটাকে ব্যবহার করবে। আমাদের দেশে ওরকম ভাবে কিন্তু আপৎকালীন সময় 20 দিন 22 দিনের জন্য এনার্জি আমরা প্রিজার্ভ করতে পারি, এর বেশি করতে পারি না।
দুই নম্বর হতেছে আমাদের এলএনজির ব্যবহার কমিয়ে দেশীয় গ্যাসের ব্যবহার যদি বাড়াতে হয় তাহলে ড্রিলিং করতে হবে। তিন নম্বর অল্টারনেটিভ রিনিউয়েবল এনার্জির উপর আরো বেশি ঝুঁকে যেতে হবে। ফলে এনার্জিকে আরো বেশি আমাদেরকে প্রায়োরিটাইজ করে এটাকে ডাইভার্সিফাই করে এই দেশকে বাঁচাবার জন্য অনেক ধন্যবাদ, আমাদের অনেক ধন্যবাদ। আমাদের এই বিষয়ে আরো গুরুত্ব দেওয়া উচিত বলে আমরাও মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। সরাসরি যুক্ত হয়েছিলেন লোয়াবের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ জ্বালানি সংকট নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য।